আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মজলিশপুর গুরুস্থানের অপর পাশে পশ্চিম পাশে একটি জায়গা নিয়ে এসে মিথ্যে একটি সংক্রান্ত মামলার ব্যাপারে শুনতে পেরে সরাসরি আসামির কাছে। এই যে ভাই, আপনাদের নামে শুনলাম মামলা হয়েছে, কিসের জন্য? আমাদের নামে ভাই মামলা হয়েছে, প্রতিবাদী মানুষ তো এই জন্য মামলা হয়েছে। কোনো কিছু করার নাই, প্রতিবাদ করলে মামলা হামলা হয়। ও প্রতিবাদ করছিলেন, তার জন্য মামলা দিচ্ছে। বিশেষ করে গ্রামের স্বার্থে, গ্রামের সৌন্দর্যের স্বার্থে, বা এলাকার ফিরি বিট কিছু দুষ্কৃতী লোক নির্ভোগা, এই জন্য আমরা প্রতিবাদ করছি। আর প্রতিবাদের কারণে অন্য এলাকার লোক আমাদের এলাকায় এসে নিজেদেরকে মজলিশপুরের কিং দাবি করে আমরা এলাকার জায়গা সম্পত্তি দখলের পাইতারা করতেছে, বিভিন্নভাবে বিডা বাণিজ্যের জন্য তারা লিপ্ত হয়েছে। আমরা প্রতিবাদ করার কারণে আমাদের মামলা আমরা দিয়েছি আমাদের কিছু লোকের নামে, এবং আমিও একজন আসামি। এখন বিষয় হলো, আমি আসামি ঠিক আছে, কিন্তু ঘটনার সময় আমি ছিলাম না, কিন্তু প্রতিবাদ করছি যে এটা যাতে আপনি বলতে চাইতেছেন আপনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না নাকি? না, উপস্থিত ছিলাম না। আমি যেহেতু ব্রহ্মরাই জজ কোর্টে একজন শিক্ষানবী আইনজীবী, আমি কোর্টে আসিলাম, আমি বিষয়টা অবগত ছিলাম না, কিন্তু পরবর্তীতে জানলাম যে আমার নামে মামলা হয়েছে। শুনি না তো আমি অবাক, আমি আবার মজা পাচ্ছি বিষয়টা যে আমি ছিলাম না, আমার নামে মামলা হয়েছে। কিন্তু যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনার প্রতিবাদ এবং নিন্দা জানাই যারা করছে এগুলো। উনিও তো একজন আসামি। ভাই, আপনার কিছু বলার আছে? ভাই, আপনি যদি বলেন তাহলে বলবো। হ্যাঁ, অবশ্যই বলেন, আমরা তো শুনতে আইছি। মজলিশপুর বাজারে বাজার এবং মজলিশপুর বাজারে বাড়িতে একটা কাঁচা বাজার বসে। এই বাজারের থেকে জমা ওঠায় মসজিদ কর্তৃপক্ষ। এখান থেকে প্রতি দোকান থেকে 10 টাকা 20 টাকা করে তুলে মজলিশপুর বাজারে মসজিদটা পরিচালনা করা হয়। এই বাজারে মসজিদের টাকা উপার্জনের মধ্যে কিছু কুচক্রী মহল ক্ষমতাসীন, নিজেদেরকে ক্ষমতাবান মনে করে তারা এখান থেকে জায়গা দখল করে ভিটা বিক্রি করার একটা বাণিজ্য করতে চায়। এই বাণিজ্যের বিপক্ষে গ্রামবাসী ঐক্যমত হয়ে আমরা বিরোধিতা করি। বিরোধিতা করার কারণে ষড়যন্ত্রমূলকভাবে যারা এখানে উপস্থিত ছিল তাদেরকেও না করে যারা দূর দূরান্ত আছে ষড়যন্ত্র করে প্রতিহত করার জন্য আমাদের নামে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা। ঠিক আছে? এটা একটা ষড়যন্ত্রীয় মামলা। আমাদেরকে আওয়ামী লীগ, ফেসিস্ট সরকার আওয়ামী লীগ বলে মামলা দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা মিথ্যা, যারা প্রমাণ করার মতো কোনো ক্ষমতা নেই যে আমরা আওয়ামী ছিলাম বা আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো দুঃশাসনের কোনো কাজ করেছি। যারা করেছে তারা যদি ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য এই কাজটা করেছে। এখানে প্রকৃতপক্ষে তারা মসজিদে টাকা মেরে খেতে চায়। মসজিদ এর আগে তারা তাদের কিছু অংশ কুরবানির বাজারের টাকা, যেটা মাদ্রাসার টাকা ছিল, এই টাকা থেকে 1 লাখ টাকা তারা নিয়ে খেয়েছে। এই কুচুকরি মহলই এখন নতুন করে ফিরি বিটা করতে চায়। ফিরি বিটা করে বাজারে জায়গা দখল করে বিক্রি করতে চায়। লক্ষ লক্ষ টাকা এখানে গরিব মানুষ 10,000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা করে, তাদের কাছে লক্ষ লক্ষ টাকা দাবি করতেছে। তাদেরকে বিটা নাকি একবারে লিখকে দিয়ে দিব। আমরা গ্রামবাসী, আমরা মসজিদের পক্ষে, আমরা গ্রামের সৌন্দর্যের পক্ষে, আমরা মাঠের পক্ষে, আমরা শ্মশানের পক্ষে আমরা কাজ করতেছি। আমরা প্রতিবাদ করতেছি যে এই জায়গা গরিব মানুষ এখানে বসবাস ব্যবসা করে 10,000 টাকা পুষে ডেলি 200-300 টাকা রুজি করে, তারা ব্যবসা করুক। মসজিদকে প্রতিদিন 10 টাকা 20 টাকা দিলে আমাদের মসজিদ পরিচালনা হবে সুন্দর করে, মসজিদ উন্নয়ন হবে। এটা মসজিদ উন্নয়নের জায়গা। এই জন্য আমরা গ্রামবাসী এই জায়গাতে ফিরবির হতে দিব না, কখনই দিব না। যদি একটা মামলা নয়, 1000টা মামলা হলেও আমরা এর প্রতিবাদ করবো ইনশাল্লাহ। আপনাদের সাথে গ্রামবাসী আছে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ আছে, অবশ্যই আছে আমাদের সাথে গ্রামবাসী। আলহামদুলিল্লাহ। সর্বস্তরের জনগণ এই যে সরকারি জায়গাগুলো যে কিছু লোকে নিয়ে যাইতে চাইতেছে, এটার বিরুদ্ধে কি তোমরা একমত নাকি প্রতিবাদ করবা? প্রতিবাদ করতে চাই। এই যে প্রতিবাদী ভাই, প্রতিবাদ। হ্যাঁ, হুজুর শান্তি নেই তোমরা? এই যে আমাদের খেলার মাঠ, এটা বাজার, এই যে পাশে গুরুস্থান, এই যে জায়গাটা ফ্রি বিডের জন্য।
চেষ্টা করতেছে, যেটা ভবিষ্যতে আমাদের গুরুস্থান বা ঈদগার কাজে লাগবে।